2003 সাল থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আইএনএস কলকাতার নির্মাণ কাজ শুরু হয়। নৌবাহিনীর দাবি, তাদের হাতে যে সমস্ত রণতরী রয়েছে তার মধ্যে আইএনএস কলকাতাই আকারে সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী। শনিবার মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে এই সুবিশাল রণতরী তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, এই রণতরীর দৌলতে আগের থেকে আরও শক্তিশালী হলো নৌসেনা। নৌসেনা সূত্রে খবর, 163 মিটার লম্বা এই রণতরীটি তৈরি হয় মহারাষ্ট্রের ম্যাজাগন ডকে। গতিবেগ ঘন্টায় 30 নটের একটু বেশি। বহন ক্ষমতা 7,500 টন। সমুদ্রে 2,500 কিলোমিটার এলাকা পর্যন্ত নজরদারি চালাতে সক্ষম আইএনএস কলকাতা। এই যুদ্ধজাহাজে থাকবে 16টি আধুনিকতম ব্রহ্ম ক্ষেপণাস্ত্র, যা 400 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের রেডারের নজরদারি এড়াতেও সক্ষম। এবার বিজেপি সংগঠনেও ব্রাত্য এ রাজ্যের নেতারা। বিজেপি সভাপতি অমিত শাহের নয়া টিমে জায়গা পেলেন না এ রাজ্যের কোনো প্রতিনিধি। উল্টে বাদ পড়লেন প্রাক্তন সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বরুণ গান্ধী ও সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। অমিত শাহের নয়া টিমে যে 11 জন সহসভাপতি নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে জায়গা পেয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ও মুক্তার আব্বাস নকভিও। নতুন টিমে রয়েছেন 8 জন সাধারণ সম্পাদক, যার মধ্যে অন্যতম বিহারে দায়িত্বপ্রাপ্ত রাজীব প্রতাপ রুডি ও আরএসএস এর মুখপাত্র রাম মাধব। বিজেপি সূত্রে খবর, অমিত শাহের নতুন টিমের সদস্যদের অর্ধেকেরই বয়স 50-এর নিচে। প্রায় 90% সদস্যের বয়স এখনো 60 ছয়নি। কোন্নগরে 4 নম্বর ওয়ার্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বিজেপি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুক্রবার রাতে বিজেপির পার্টি অফিসে হামলা চালায় একদল দুষ্কৃতী। চলে ভাঙচুর, এমনকি দলীয় পতাকাও ছিঁড়ে দেওয়া হয়। ভেঙে গিয়েছে বেশ কিছু আসবাবপত্র। এই ঘটনায় এক বিজেপি কর্মীও গুরুতর জখম। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই হামলার অভিযোগ বিজেপির। উত্তরপাড়া থানায় অভিযোগও জানায় বিজেপি, যদিও তৃণমূলের দাবি মিথ্যে অভিযোগ করছে বিজেপি। বিজেপি কর্মীরা এলাকায় অস্ত্র নিয়ে ঘুরছে, এই অভিযোগে পুলিশের কাছে পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূল।